হ্যালো, আমি পৌলমী, আর আমি আজকে আছি নিউ টাউন বিশ্ব বাংলা গেটের কাছে হস্তশিল্প মেলা প্রাঙ্গণে, যেটা এখন আনফর্চুনেটলি বন্ধ আমরা যখন এসেছি। কিন্তু এটা খুবই একটা হিডেন স্পট ইকো পার্কে। সবাই সচরাচর যখন আমরা ইকো পার্কে আসি, আমরা মেন ইকো পার্কটা ঘুরিয়ে চলে যাই, আমরা এখানটায় আসি না। তো আমি আজকে ওটাই দেখাবো যে এখানে কি কি আছে, আর আমরা কি কি মানে এখানেও আসা যেতে পারে যদি আমরা ইকো পার্কে আসি। আজ আমরা চলে এসেছি ইকো পার্কের হস্তশিল্প মেলা প্রাঙ্গণে। আসলে আজকে আমাদের প্ল্যান ছিল তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখানোর, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে বর্তমানে মেলাটি বন্ধ রয়েছে। তাই একটু হতাশ তো হয়েছিলাম, কারণ এত দূর এসে যদি মেলাটাই না দেখতে পাই তাহলে ব্যাপারটা খারাপই লাগে। তবে ভাবলাম যেহেতু এখন চলেই এসেছি, তাই খালি হাতে তো আর ফিরছি না। তাই আজ আমি দেখাবো পুরো প্রাঙ্গণটা ঘুরিয়ে, আর সঙ্গে বলবো সাধারণত যখন হস্তশিল্প মেলা এখানে চলে তখন এখানে কী ধরনের পরিবেশ থাকে। এখন যেটা দেখছো জায়গাটা বেশ শান্ত এবং ফাঁকা, কিন্তু মেলা চলাকালীনই এই একই জায়গা হয়ে যায় একেবারে অন্যরকম। চারিদিকে মানুষের ভিড়, রঙিন ব্যানার, সাজসজ্জা আর স্টল ঘুরে দেখার উৎসাহ, সব মিলিয়ে উৎসবের মতো একটা পরিবেশ তৈরি হয়। বিশেষ করে ছুটির দিনে তো এখানে হাঁটার জায়গাও পাওয়া কঠিন। পরিবার, বন্ধুবান্ধব, পর্যটক সবাই চলে আসেন এই মেলায়। এই যে পাশে মিউজিয়ামটি দেখতে পাচ্ছেন, আজ ভেতরে যাওয়া বা শ্যুট করা সম্ভব হয়নি, তাই আপাতত বাইরে থেকেই দেখাচ্ছি। এখানে সাধারণত বিভিন্ন শিল্প, সংস্কৃতি আর ঐতিহ্যের প্রদর্শনী থাকে। পরের বার এলে অবশ্যই চেষ্টা করব ভিতরটা একবার ঘুরে দেখানোর। এদিনে একটি মাত্র শাড়ির দোকান খোলা ছিল প্রাঙ্গণে, যেখানে ছিল বিভিন্ন ধরনের শাড়ি এবং ট্রেডিশনাল ওয়্যার। তবে দুর্ভাগ্যবশত সেদিন এখানেও আমরা শ্যুট করতে পারিনি। যাই হোক, মেলা না থাকলেও জায়গাটা একবার ঘুরে দেখার মতো। শান্ত পরিবেশে একটু হাঁটাহাঁটি করা আর চারপাশটা এক্সপ্লোর করতে বেশ ভালো লাগছে। এখানে এসে শহরের ব্যস্ততা থেকে কিছুটা সময়ের জন্য দূরে থাকা যায়। চারপাশের খোলা পরিবেশ আর সুন্দরভাবে সাজানো প্রাঙ্গণটা জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই খোলা জায়গাগুলোতেই সাধারণত বিভিন্ন স্টল বসানো হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যেমন শিল্পীরা আসেন, তেমনি অনেক সময় দেশের অন্যান্য রাজ্য থেকেও অংশগ্রহণকারীরা আসেন। এখানে হাতের তৈরি ড্রেস মেটেরিয়াল, জুটের জিনিস, শাড়ি, বাঁশ ও বেতের কাজ, মাটির শিল্প, হাতে বানানো গয়না, এমন আরও অনেক কিছু পাওয়া যায়। আমার ব্যক্তিগতভাবে এই ধরনের মেলার জিনিস খুবই ভালো লাগে। অনলাইন বা বড় দোকান থেকে কেনাকাটা করার থেকে সরাসরি শিল্পীদের কাছ থেকে কেনার একটা আলাদা আনন্দ রয়েছে, কারণ প্রত্যেকটা জিনিস বানানো হয় খুবই সময় নিয়ে এবং আদর ও যত্নে। আজ যদিও জায়গাটি নিরিবিলি, কিন্তু চোখ বন্ধ করে যদি কল্পনা করি তাহলে ভাবতেই পারি যে এই পুরো রাস্তার দুপাশে সারি সারি স্টল, মানুষ ঘুরছে, কেউ কেনাকাটা করছে, কেউ ছবি তুলছে, আবার কেউ শুধু পরিবেশটাই উপভোগ করছে। সন্ধ্যার পর তো এই জায়গার সৌন্দর্য আরও বেড়ে যায়। আলোয় সাজানো পুরো এলাকা দেখতে দারুণ লাগে। অনেক সময় সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়, লোকসঙ্গীত, নৃত্য পরিবেশনা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যা মেলাকে আরও আকর্ষণীয় করে তোলে। সত্যি বলতে এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় না যে আমরা নিউ টাউনের মাঝে আছি। চারপাশের পরিবেশ আর পুরো সেটআপটাই এমন যেন মনে হয় শহরের ব্যস্ততা থেকে একটু অন্যরকম অনুভূতি পাওয়া যায়। অনেকটা যেন আধুনিক শহরের মধ্যে লুকিয়ে থাকা এক টুকরো গ্রাম বাংলার ছবি। বেঙ্গল হ্যান্ডলুমের বেশিরভাগ শাড়ি এখান থেকে তৈরি হয়। এনারা হলেন আর্টিস্ট, এখানেই থাকেন এবং এরকম সুন্দর সুন্দর শাড়ি তৈরি করেন। মাকু বলে, এটা দিয়ে আপনার যে বোনা হয় যে সুতোটা, এই সুতোটা এখান দিয়ে মাকু যায় আসে। আর এটা জ্যাকার্ড পার হচ্ছে, এই জ্যাকারের নকশাটা ওখানে ডিজাইন থেকে উঠে আসছে, এবং এটা ডবল মেশিনে হাতে বুটির, এটা বুটি হচ্ছে, বুটিটাও আপনার ওই জ্যাকারে হচ্ছে বর্তমানে, আবার ওই তাঁতে আপনার হাতেই তোলা হচ্ছে। এগুলো কি সুতো? হ্যাঁ, এটা সুতো, এটা সিল্ক বলা হয়। এটা সিল্ক আছে, এটা এই সিল্কটাই আপনার পাড়ের নকশাটা উঠছে, এইটার জন্য এই নকশাটা আসছে এখানে এই সিল্ক থেকে। এটা আপনার জ্যাকার্ড থেকে চলো এবার জেনে নেওয়া যাক এখানে আসা যায় কিভাবে। নিউ টাউন বিশ্ব বাংলা গেটের একেবারে সামনে থেকে টোটো বা অটো করে চলে আসা যায় ইকো পার্ক গেট নাম্বার 5-এ। এই গেট নাম্বার 5 হরিনালা এবং নিউ টাউন জু এর একেবারেই পাশে, তাই চিনতে অসুবিধা হলে এগুলো ল্যান্ডমার্ক হিসেবে ব্যবহার করা যেতে পারে।
সামনেই টোটো এবং অটো চলাচল করতে দেখা যাচ্ছে। এছাড়াও মেন রোডের যে কোনো নিউ টাউনগামী বাসে উঠে টোটো বা অটো করে সহজেই পৌঁছে যাওয়া যায় গেট নাম্বার 5-এ। যদিও আজকের ব্লগটা আমার পরিকল্পনা মতো হয়নি, তবুও নিজের সাধ্যমতো চেষ্টা করেছি এই হাটের একটি চিত্র তুলে ধরার। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে অন্য একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।